আসসালামু আলাইকুম, আসলে আপনার সবাই ভালো আছেন। আজকে আপনাদের মাঝে একটা বিচ্ছেদ মন্ত্র দিব। এটা কিন্তু পরীক্ষিত মন্ত্র, এটা 100% কাজ করে, কোনো মিস নাই, এটার কাজ আর কোনো মিস নাই। যদি আমি যে নিয়মে বলবো সেই নিয়মে যদি কাজ করতে পারেন 100% কাজ হতে বাধ্য। এটা দিয়ে বিচ্ছেদ ওইরকম করতে পারবে না, মানে তালাক যেটা সেটা হয় না, কিন্তু কায়দা ঝগড়া মারামারি এটা লাগিয়ে যায়, এটা 100% শিওর। আপনি যাদের যাদের উপরে করবেন দেখবেন যে ওদের ভিতরে মারাত্মক লেভেলের একটা ঝগড়া লেগে যাবে যদি এটা করেন। কিন্তু তালাক হয় কখন, একটু সময় নিয়ে, 1 মাস, 21 দিন, 25 দিন, 1 মাস, 1.5 মাসও চলে যায়। কিন্তু এই যে কাঁচা ঝগড়াটা যেটা আছে এটা 100% হবেই হবে। তো এটার নিয়ম হচ্ছে, মন্ত্রটা আমি শেষে দিয়ে দেবো। মন্ত্রটা খুবই ডিয়ারিং মন্ত্র। মন্ত্রটাকে আপনারা শনিবার মঙ্গলবারের দিন 3 মাথার মধ্যে বসে থেকে মুখের ভিতরে একটু তিতা জাতীয় কোনো গাছের ছাল বা পাতা বা ফল, মানে তিতা হলেই হয়েছে, তিতা জাতীয় কোনো কিছু মুখের ভিতরে নিয়ে 3 মাথার ভিতরে রাস্তার 3টা মাথা যে জায়গায় একত্রিত হয়েছে সে জায়গায় বসে থেকে এই মন্ত্রটা আপনারা জপ করে নেবেন, মুখস্থ করে নেবেন। মুখস্থ যদি আপনার হয়ে যায়, এখন আপনি যদি বলেন যে আমি কাজ করব, কাজ করতে গেলে আপনাকে 11 প্রকারের তিতা সংরক্ষণ করতে হবে। 11 প্রকারের তিতা, যেমন কল্যা একটা তিতা, ভাইটির গাছ একটা তিতা, তারপরে এই তেঁতুল একটা তিতা, তারপরে মনে করেন যে নিম গাছ একটা তিতা। এরকম করে আপনারা 11 প্রকারের তিতা জোগাড় করবেন। 11 প্রকারের তিতা যখন আপনার জোগাড় হয়ে যাবে, ওই 11 প্রকারের তিতা, সেটা পাতা হোক, ফল হোক, গাছের ডাল হোক বা তার শিকড় হোক, যেটাই হোক, ওইগুলাকে একত্রিত করে আপনারা ওই যে একটা বাঁশের চুঙ্গি বানায় নেবেন। একটা বাঁশের চুঙ্গি বানায় নেবেন। আর এই চুঙ্গিটা বানানোর নিয়ম হচ্ছে, শনিবার মঙ্গলবারের দিন ঠিক দুপুরবেলায় আপনাকে বাঁশের চুঙ্গিটা বানাইতে হবে। বাঁশের চুঙ্গিটা বানানো হয়ে গেলে এই 11 প্রকারের তিতা ওই বাঁশের চুঙ্গির ভিতরে ঢুকাইয়া দেবেন। দিয়া সুই দিবেন একটু, একটা সুই, বড়শি, হ্যাঁ, 3-4 প্রকারের কাটা, এটা ঢুকাইয়া দেবেন। দিয়া ওই বাঁশের চুঙ্গিটাকে আপনারা হাতে নেবেন, নিয়ে যদি রাত্রে করেন এশার নামাজের পর 3 মাথাতে আপনাকে করতে হবে, আর দিনের বেলা যদি করেন ঠিক দুপুরেই আপনাকে কাজটা করতে হবে। আর এটা কিন্তু বাসায় করা যাবে না, এটা আপনাকে বাহিরেই করতে হবে। বাসায় করলে আপনার বউয়ের সাথে দেখবেন যে লেগে গেছে ঝগড়া মারামারি, আজকে না লাগলেও কালকে লাগবে, এটা 100%। তো বাসার ভিতরে এগুলো কাজ করবেন না। আর যাদের উপরে বিচ্ছেদ করবেন বা ঝগড়া লাগাবেন, অন্যায় পথে যদি ঝগড়া লাগান, তাহলে আপনার বউয়ের সাথে আগে আপনার কাঁচালটা হবে, আপনার পরিবারের সাথে আগে আপনার কাঁচাল হবে, এটা মাথায় রাখবেন আগে। কেননা বিচ্ছেদ ভালো না। এটা মনে করেন যে যদি কোনো ব্যক্তি দোষ করে, তাহলে তাদের মধ্যে যখন এগুলো করবেন সেটা ভালো, হ্যাঁ, তাহলে আর এটা রিটার্ন আপনার পরিবারের উপরে আসে না। যদি সে অন্যায় করে নাই, তার উপরে চালাইতেছেন, তখন কিন্তু সে বিচ্ছেদগুলো কিন্তু আপনার উপরেই অ্যাপ্লাই হয়। তাই একটু মাথায় ভেবে চিন্তা কাজগুলো করবেন। তো আগরবাতি মোমবাতি 3 মাথার মধ্যে জ্বালাইয়া দিলেন, অথবা আপনি যে জায়গায় করতেছেন সে জায়গায় জ্বালাইয়া দিলেন। দেওয়ার পরে যেগুলো কাজ করার দরকার, গুরুকে স্মরণ করতে হয়, গুরু মন্ত্র জপ করতে হয়, করে পরবর্তীতে আসনের মধ্যে বসে থেকে এইসব কর্মগুলো করতে হয়। তো বাঁশের চুঙ্গির ভিতরে ভরায় গেলে আপনি ওই বাঁশের চুঙ্গির যে মুখটা খোলা আছে, মুখটা মুখের সামনে নেবেন, একবার করে মন্ত্র বলবেন, একটা ফুঁক মেরে দেবেন। এভাবে 108 বার মন্ত্র পড়ে 108টা ফুঁক মারবেন বাঁশের চুঙ্গির ভিতরে। এভাবে ফুঁক মারার পরে আপনি সেই বাঁশের চুঙ্গিটা কোনো গরুর গোবর, এই গোবর দ্বারা বাঁশের মুখটা বন্ধ করে দেবেন, দিয়া দম বন্ধ করে দেবেন। দেওয়ার পরে সে বাঁশের চুঙ্গিটা নিয়ে যায়, যাদের ভিতরে ঝগড়া মারামারি লাগাবেন তাদের যে কোনো একজনের বাড়ির ছাদের উপরে হোক বা তার উঠানে হোক, মানে যে কোনোভাবে তার বাড়িতে ফালাইয়া দেবেন। ছাদের উপরে অর্থাৎ টিনের উপরেও দিতে পারেন, না দিতে পারলে উঠানের মধ্যে ফালাইয়া দেবেন, বা কোনো চিপায় চাপায় রাখিয়া দেবেন। দিয়ে দেখেন যে বাড়িতে রাখবেন, যার যার নাম দিছেন
ওগের ভিতরে তুফান লেগে গেছে। তাও বেশিক্ষণ টাইম না, 72 ঘন্টার ভিতরে অ্যাকশন ধরে যাবে এটার। 72 ঘন্টার ভিতরে এটা কাজটা করে দেখেন, 100% গ্যারান্টি কাজ হবে। আমি যে নিয়ম বললাম সেই নিয়মে কাজ করবেন, 100% রেজাল্ট আপনারা নিতে পারবেন। কাজ হবে না মানে বিদ্যা সঠিক আছে, নিয়মকানুন সঠিক আছে, কাজ হইতে হবে। তো মন্ত্রটা আমি শেষে দিয়ে দিতেছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করবেন। ধন্যবাদ। তিত কল্যাণ নিমের পাত 20 কুটুলি দিয়া তাত হারির হাতের খুটুং টুং শিবের হাতের ঝাঁটা এই কন্দন লাগাইয়া দিল নারদ মুনির বেটা। স্বর্গে থাকে নারদ মুনি স্বর্গে দিল ধ্বনি, আজ থেকে অমুক অমুকের মধ্যে লাগলো খুনাখুনি। কার আজ্ঞে হারির ঝি চণ্ডীর আজ্ঞে আমার এই মন্ত্র যদি লড়ে চড়ে শিব মহাদেবের মুন্ডু ছিঁড়ে মাখা মাখা জনি পদ্মে পড়ে।